আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে গাজীপুরে জামাত ইসলামের বিশাল বড় বিক্ষোভ মিছিল। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 6-7 মাস হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, হাসিনার পতন হয়েছে, জালেমদের পতন হয়েছে, কিন্তু আমাদের এই মাজলুম নেতা এখনো জেলের মধ্যে বন্দী আছে। এই যে বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার রয়েছে, তাদের গাফিলতির কারণে আজকে আমাদের নেতা মুক্তি পাচ্ছে না। বাবরের মতন লোকজন, যাবজ্জীবন প্রাপ্ত তারেক রহমানের মতন লোকজনরা, খালেদা জিয়ার মতন লোকজনরা তারা মুক্তি পেয়ে যায়। আর আমাদের একজন মাজলুম নেতা, যিনি 13-14 বছর ধরে আজকে জেলখানার অন্ধকুঠারে তিনি জীবনযাপন করতেছেন, তার এখনো মুক্তি হয় না। এটা কিন্তু আশ্চর্যজনক বিষয়। প্রিয় দর্শক, বাংলা জামাত ইসলামী চেয়েছিল যে আইনের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে এই সরকার হয়তো আমাদের এই মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে না, আমরা কথা বলতেছি না, আমরা চুপ আছি, কিন্তু এই সরকারও চুপ আছে। তারা কোনো কাজ করতেছে না, ঠিক মতন কাজ করতেছে না। চাপ প্রয়োগ করলেন, চাপ প্রয়োগ না করলে পরে তারা কোনো কাজ করে না। তাদের কোনো সৎ ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। অতএব এখন জামাত ইসলাম কিন্তু বাধ্য হয়েছে রাজপথে নামতে। অতএব এখন যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া না হয়, তাহলে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে বাংলা জামাত ইসলামের, যে বাংলাদেশ কিন্তু অচল করে দেওয়া হবে এবং সরকার পতনের ডাক দেওয়া হবে। অতএব সরকারের যদি শুভবুদ্ধির উদয় ঘটে, তাহলে অতি দ্রুত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে তার সরকারের যে গদি আছে সেই গদিটি টিকে রাখবে এবং দেশের শান্তি শৃঙ্খলা এগুলো বজায় রাখার জন্য তারা এই কাজটি করবে।